বলে এই রাত্রিতে ভাগ্য নির্ধারণ হয়। মানুষগুলো এই শবে বারাতের রাত্রিতে একটা নির্দিষ্ট করে আমল করে। কুলহু সূরা মানে সূরা ইখলাস এতবার তেলাওয়াত করতে হবে, এত রাকাত নামাজ পড়তে হবে, এত রাকাত নামাজের মধ্যে এই সূরা এতবার পড়তে হবে না, এমন কোনো হিসাব, এমন কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত নাই। আপনি নফল ইবাদত করেন, আপনি এই রাতের মধ্যে রাত্র জাগরণ করে আল্লাহর কাছ থেকে চান। অনেকেই বলে এই রাত্রিতে ভাগ্য নির্ধারণ হয়। বারাতের রোজা ও নামাজের নিয়ম পদ্ধতি। আমাদের বাংলাদেশে শবে বারাতটাকে আমরা চিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে জানিয়েছেন এটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, শাবানের গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়া আর আপনার হিংসুককে ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই শ্রেণীর লোক ছাড়া আল্লাহ পাক সব শ্রেণীর লোককে এই রাতের মধ্যে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের 10টি আয়াতের মধ্যে সূরা ফজরে 10টি রাতের কসম করেছেন, 10টি রাতের কথা বলেছেন। সেই 10টি রাতের কিন্তু চিন্তা চেতনা আমাদের সমাজের মানুষের নাই। সেই 10টি রাত ইবাদত করলে আল্লাহ কত খুশি হন। হ্যাঁ, এটি এই লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বারাত নামে চিনি, যেটার সাথে আমাদের পরিচিত, এই রাতটি হাদিস দ্বারা প্রমাণিত। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। এ রাত্রিতে রব্বে কারিমের কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন, ক্ষমা করবেন। সেজন্য রব্বে কারিমের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু ক্ষমা চাওয়ার নামে আমার দেশের মানুষগুলো এই শবে বারাতের রাত্রিতে একটা নির্দিষ্ট করে আমল করে। কুলহু সূরা মানে সূরা ইখলাস এতবার তেলাওয়াত করতে হবে, এত রাকাত নামাজ পড়তে হবে, এত রাকাত নামাজের মধ্যে এই সূরা এতবার পড়তে হবে না, এমন কোনো হিসাব, এমন কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত নাই। আপনি নফল ইবাদত করেন, আপনি এই রাতের মধ্যে রাত্র জাগরণ করে আল্লাহর কাছ থেকে চান। অনেকেই বলে এই রাত্রিতে ভাগ্য নির্ধারণ হয়। হ্যাঁ, বুঝলাম ভাগ্য নির্ধারণ হয়, মেনে নিলাম ভাগ্য নির্ধারণ হয়। তাই বলে কি আপনি একদিন রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনার ভাগ্য পরিবর্তন করবেন? বাদ বাকি আর কি রাত আল্লাহ তাআলা দেয়নি? আর কি রাতে আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেনি, ইবাদত করতে বলেনি? হ্যাঁ, ইবাদত করতে বলেছে। অতএব যে যতটুকু পরিমাণ পারবো ইবাদত করব, কিন্তু ইসলাম বাড়াবাড়ি করতেও বলে নাই, ইসলাম ছাড়াছাড়ি করতেও বলে নাই। অতএব কোরআন হাদিস থেকে, ওলামায়ে কেরামের কাছ থেকে জানবো, আগে বুঝবো এই শবে বারাতের রাত্রিতে কতটুকু পরিমাণ ইবাদত করা যায়। হালুয়া রুটির নামে